গতকালকে আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন ছিল। সেই আয়োজনের কিছু অংশ বেঁচে গেছে। মানে গরুর গোশত একটুখানি বেঁচে গেছে। সেটা দিয়ে কি করব মা মেয়ে মিলে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। চিন্তা করতে, করতে ভাবলাম মেয়ের বাবা তো বিরিয়ানি অনেক পছন্দ করে। যেহেতু গোশত একটু বেঁচে গেছে, বেশি বাঁচেনি। তাই পোলার চাল খুঁজে দেখলাম যে একটু আছে। যাই হোক ২ টা দিয়ে সমন্বয়ে খুব সুন্দরভাবে আমাদের দুজনের হয়ে যাবে। আমরা তো ২ জন না, আমার একটা মেয়েও আছে। মেয়েও তো এখন খেতে পারে। যাই হোক ৩ জনেরই হয়ে যাবে। তার সাথে আমি ৪ টা আলু, ১ টা ডিম, একটু গাজর, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, মসলাপাতি সবকিছু একত্রে করে নিয়ে রান্না করা শুরু করে দিলাম। শুধু আমি একা রান্না করব না তো আমার মেয়েও আমাকে রান্না করা শিখাবে বা রান্না করার পাশাপাশি আমাকে সাহায্য করে। এক কথায় বলতে গেলে আমি যখন রান্না করি মাঝে, মাঝে এমন জেদ করে বসে শুধু আমার কোলেই থাকবে। অন্য সময় দেখা যায় যে অনেক খেলবে। কিছু সময় মনে হয় যে ও আর কোল থেকেই নামতে চায় না। যেমন রান্না করব ও এই যে আমার সাথে কাজে সাহায্য করবে। ও নাড়া দিবে লাকড়ি দিয়ে বা টেকে বলেন যাই বলেন না কেন সেটা দিয়ে। সেটা করে অনেক খুশি হবে। মানে সে কাজটাও করতে পেরেছে। মাশাআল্লাহ সবাই কিন্তু আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন। পাশাপাশি আমি বেগুন ভাজবো আর ২ টা পরোটা করব। সকালে আমার শাশুড়ি মাকে পরোটা দেওয়ার সময় একটু কাওয়া ছিল। সেই কাওয়াটা আমি আর ফেলে দেইনি বা অন্য কিছু করিনি। ভাবলাম যে ২ টা পরোটা করে নিলে যেহেতু শীতের দিন পরেও আমরা খেতে পারবো। গল্প করতে, করতে প্রায় আমাদের রান্না শেষ। প্রায় প্রত্যেকটা অংশ আমার মেয়ে থাকে। এইজন্য মনে হয় সবকিছু ভালো হয়। একটু হলেও কষ্ট হয় যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই আসলে জানে। আমার মেয়ে যেহেতু একাই থাকে আমাকেই সবসময় পায়। এইজন্য ও আমাকেই সবসময় কাছে পেতে চায়। ফাইনালি আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেট সাজাচ্ছি মেয়ের বাবাকে মানে অবাক করে দেব। মেয়ের বাবা তো এখন পর্যন্ত জানেই না যে আজকে কি রান্না হবে। অন্যদিন আমি কিছু না কিছু সময় আমি জিজ্ঞেস করে নিই আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। সে হয়তোবা জানে যে আজকে দুপুরে যেটা রান্না করেছি রাত্রে সেটাই খেতে দেব। দেখা যাক তার রিঅ্যাকশন কিরকম হয়। তার জন্য আমি প্লেটটা সাজাচ্ছিলাম সুন্দর করে। কারণ সে পরিপাটি খুব পছন্দ করে। একটা জিনিস অল্প হোক পরিমাণে, একটু খারাপ হোক ঠিক আছে। কিন্তু সবকিছু একটু গুছানো থাকবে, পরিবেশটা সুন্দর থাকবে, পরিপাটি থাকবে। এরকমটাই চাই। তো সবাই আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার মেয়ের বাবার জন্য অনেক, অনেক দোয়া আফসার করবেন। বাবা কি গো? দেখো কি আহ, উরি বাবা, উরি বাবা, টেস্ট করে বলো। কি এগুলো? বিরিয়ানি? হ্যাঁ? সে সত্যি অনেক অবাক হয়ে গেছে যে আজকে বিরিয়ানি রান্না করব যে ও নিজেও জানে না বা আমিও হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছি। তো এরকম অবশ্যই আপনাদের পরিবারে কাউকে না কাউকে এরকম করে উপহার দিবেন, চমকে দিবেন। সবাই ভালো থাকবে। সবাই সবাইকে একটু হলেও ভালো রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম দেখা হবে। আল্লাহ